সালাম আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই ভালো আছি। আমাদের স্যাট ইংলিশ নিয়ে আজকের যে ক্লাস, এই ক্লাসটি হবে মূলত ক্রাফট অ্যান্ড স্ট্রাকচারের উপর। ক্রাফট অ্যান্ড স্ট্রাকচার হচ্ছে আমাদের ডোমেইন, এবং আমরা এই ক্রাফট অ্যান্ড স্ট্রাকচারের যে পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ার্ডস ইন কনটেক্সট। খুবই 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 ইজি। আচ্ছা, এটা খুবই সাধারণ একটা ক্লাস হবে আজকে, কারণ যারা হচ্ছে ভোক্যাব ভালো পারে, যাদের ভোক্যাবে কোনো প্রবলেম নাই, তারা এই লেকচারটা খুব ইজিলি ক্যাচ করতে পারবে। আমি সবাইকে বলি যে ওয়ার্ড পড়তে, স্যাট ইংলিশ শুরু করার আগে ভোকাবুলারি পড়তে, বিশেষ করে ম্যাগুসের কমন যে ওয়ার্ডগুলো আছে, ম্যাগুসের কমন যে ওয়ার্ড, এগুলো একটু ভালো করে পড়তে বলি। এখানে 300-এর মতন ওয়ার্ড আছে, আর এরিকার বই থেকে কিছু ভোকাব মোটামুটি পড়ে নিলে আই থিঙ্ক 80% কভার। আর এছাড়া সবসময় ভোকাবুলারি পড়ার জন্য আমি বলি গুগল গুগল করে করে পড়তে, বা নিজে নোট করে পড়তে, এবং সেই ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স চ্যাট জিপিটি কিংবা পারপ্লেক্সিটি ইউজ করে তৈরি করতে। এই কাজগুলো যারা যত বেশিভাবে করবে, তাদের স্কিলটা অনেক ইমপ্রুভ হবে। এবং স্কিল ইমপ্রুভ হয়ে গেলে আশা করি এই পার্টে কোনো এই পার্ট না, আসলে পুরো স্যাটের ইংলিশটাই অনেক হালকা লাগবে, অনেকটা হালকা লাগবে। সো যাই, প্রথম প্রশ্নটা একটু দেখে নেই কি আসছে আজকে। আমাদের আজকের প্রথম যে প্রশ্নটা, এখানে আমরা লক্ষ্য করে দেখব, এখানে একটা প্যারাগ্রাফ দেয়া আছে। এই প্যারাগ্রাফটা কোথা থেকে নিছে সেইটা এখানে বলে দিবে, যেটার কোনো দরকার নাই। এটা পড়ে আমার কোনো লাভ হবে না, আমি এখান থেকে এই সেন্টেন্সটা পড়া শুরু করব। দ্য মেইন ক্যারেক্টার ইজ এক্সপেরিমেন্টিং উইথ রিহাইড্রেটিং এ ড্রাইড ফ্লাওয়ার। The main character is experimenting with rehydrating a dried flower. So একটা dried flower কে rehydrate করার জন্য সে একটা এক্সপেরিমেন্ট করতেছে। এখানে তাহলে কি আছে? এখানে সেই এক্সপেরিমেন্টের কথাটা বলা আছে। এখানে বলতে at first the rose lay lightly on the surface of the fluid appearing to imbibe none of its moisture. So রোজটার কন্ডিশনটা কেমন ছিল সেটা প্রথম সেন্টেন্সে বলে দিছে যে অ্যাপিয়ারিং টু ইমবাইব নান অফ ইটস ময়েশ্চার, তাই তো? পরের সেন্টেন্সটা শুরু হয়েছে হাউএভার দিয়ে। অনেকে বলবে ভাইয়া সুন দিয়ে শুরু হয়েছে, না, সেন্টেন্সটা মূলত হাউএভার দিয়ে শুরু হয়েছে, কিন্তু তাকে সিনট্যাক্স করে মাঝখানে রাখা হয়েছে। আর এই জন্য দুই পাশে দুইটা কমা ব্যবহার করা হয়েছে। যদি শুরুতে ব্যবহার করা হইতো তাহলে হাউ এভার লিখে কমা দিত, তারপরে সুন এভাবে লিখতো। গট ইট? কিন্তু ওরা এভাবে করে নাই। ওরা ফার্স্টে সুন লিখছে, তারপরে হাউএভার লিখছে, তারপরে কমা দিচ্ছে। এই দুটো স্ট্রাকচার সেম অ্যাকচুয়ালি। যাই হোক, এখন এখানে বলছে এ সিঙ্গুলার চেঞ্জ বিগান টু বি ভিজিবল। ফার্স্টে হচ্ছে নান অফ ইটস ময়েশ্চার ইমবাইব করছে, পরে বলছে একটা চেঞ্জ ভিজিবল হয়েছে। এবার আমাকে তারা এই সিঙ্গুলারকে হাইলাইট করে দিছে, মানে নিচে মার্ক করে দিছে। মার্ক করে দিয়ে বলতেছে মার্ক করে দিয়ে বলতেছে যে এই সিঙ্গুলারের সিনোনিমটা কি, বা এই সিঙ্গুলারের মিনিংটা কি। কোশ্চেনটা পড়ছি, কোশ্চেনটা দেখছি যে এ সিঙ্গুলার এর মিনিংটা কি, তাই না? তো আমরা একটু দেখে আসি যে সিঙ্গুলারের মিনিংটা কি হতে পারে। গুগল করলে সিঙ্গুলারের যে মিনিং পাবো সেটা হচ্ছে রিমার্কেবল, এক্সট্রাঅর্ডিনারি, কিংবা স্ট্রাইকিং, কিংবা পার্টিকুলার, কিংবা নোটেবল, কিংবা নোটওয়ার্দি, সামথিং লাইক দ্যাট। এই ওয়ার্ডগুলো গুগল করে সবসময় আমি পড়তে বলি। কেন পড়তে বলি গুগল করে? অনেস্টলি কোনো বই থেকে পড়ার চাইতে গুগল করে ভোকাবুলারি পড়া অনেক ভালো, অনেক। এবং যারা গুগল করে ভোকাবুলারি পড়বে, তাদের স্কিল 1.5 থেকে 2 মাসে অনেক হাই হয়ে যাবে, অনেক হাই হবে। আর যারা বই ধরে পড়বে তাদের এটা তৈরি করতে একটু সময় লাগবে। অবশ্যই এটা তৈরি করতে সময় লাগবে। তো আমি রিকোয়েস্ট করব সবাই যেন গুগল করে পড়ে। তো যাই হোক, আমরা দেখলাম সিঙ্গুলার মানে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। সিঙ্গুলার মানে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। তো সিঙ্গুলার মানে যদি এক্সট্রাঅর্ডিনারি হয়ে থাকে,
তাহলে আমার এখানে আনসারটা কি হবে? ডেফিনেটলি ডি। ডেফিনেটলি ডি হচ্ছে আমাদের আনসার। আমাদের পরের প্রশ্ন হচ্ছে এরকম যে পুরো একটা প্যারাগ্রাফ দেয়া আছে, এখানে একটা ভোক্যাব নাই। এই ভোক্যাবটা এখান থেকে আমাকে চুজ করতে হবে। এই ভোক্যাবটা আমাকে এখান থেকে জাস্ট চুজ করতে হবে। বুঝতে পারছি? এটাকে আমরা বলি হচ্ছে টেক্সট কমপ্লিশন, অথবা এটাকে আমরা বলি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কিছু একটা। তো এখানেও একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে কেউ যদি ভোকাবুলারি ভালো না পারে, তাহলে সে কিন্তু এটা আনসার করতে পারবে না, এটা তার পক্ষে আনসার করা কিছুতেই সম্ভব না। তো ভোকাবুলারি ভালো জানতে হবে। এখন এখানে আমাদেরকে যেটা দিয়ে দিয়েছে, সেখানে বলা হচ্ছে রিজেক্টিং দ্য প্রেমিস। আমি এই প্রেমিসটা পড়ার পরে এখান থেকে পড়লাম না। আচ্ছা, আমি ক্লিয়ার করি আগে। এই দ্যাট থেকে আমি মোটামুটি এই কমার আগ পর্যন্ত পড়লাম না। আমাকে এখানে শুরুতেই যেটা বলছে সেটা হচ্ছে রিজেক্টিং দ্য প্রেমিস। তারপরে এডিটর জনসন ফস্টার্ড হিজ কন্ট্রিবিউটরস ডাইভার্স পার্সপেক্টিভ বাই প্রমোটিং দেয়ার অথরিয়াল অটোনমি। fosters fostered his contributors' diverse perspectives by promoting their authorial autonomy. সো জনসন যে জিনিসটা চাইছে, সে ডাইভার্স পার্সপেক্টিভ, ডাইভার্স ভিউ পয়েন্ট, ডাইভার্স অপিনিয়ন চাইছে। যারা অথার ছিল তাদের ফ্রিডম দিয়েছে, তাদের অটোনমি দিয়েছে। তাহলে এই যে শুরুতেই বলছিল যে একটা প্রেমিসের কথা, এই প্রেমিসটা কি নিয়ে? সেখানে কি অটোনমি থাকবে নাকি থাকবে না? থাকবে না। থাকবে না, কেন থাকবে না? রাইটার শুরুতে বলছে রিজেক্টিং। রিজেক্টিং সোজা কথা হচ্ছে জনসন অটোনমি কিংবা ডাইভার্স পার্সপেক্টিভকে সাপোর্ট করছে। আর এই যে একটা প্রেমিসের কথা বলা ছিল, সেই প্রেমিসটাতে অটোনমি কিংবা ডাইভার্স পার্সপেক্টিভকে সাপোর্ট করা হয় নাই, বরং সেটা ছিল সিঙ্গুলার। সেটা ছিল সিঙ্গুলার, রাইট? এবং সেটা যে সিঙ্গুলার ছিল তার একটা প্রমাণ আমি দেখাই। এই যে দ্যাটের কাজ কি জানি? দ্যাটের কাজ হচ্ছে এই প্রেমিসটাকে এক্সপ্লেন করা। এবং এবার আমরা পড়ে দেখি, দ্য লিটারেরি ম্যাগাজিন নাম বলছে দরকার নাই, শুড প্রেজেন্ট এ ইউনিফাইড ভিজন। দিস ইজ সিঙ্গুলার। একটা ইউনিফাইড ভিজন থাকতে হবে। অথচ আমাদের যে জনসন, সে চাইছিল ডাইভার্স পার্সপেক্টিভ থাকুক, অথরিয়াল অটোনমি থাকুক, তাই না? তাহলে এই সেন্টেন্সটা মূলত একটা কম্পারিজনের সেন্টেন্স। এই সেন্টেন্সটা মূলত একটা কম্পারিজনের সেন্টেন্স। এবার যাব আমাদের পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সে বলছে জনসন সেলফ ইফেসমেন্ট ডাইভার্স ফ্রম মানে কি, সেম নাকি নট সেম? নট সেম। নট সেম। এডিটোরিয়াল স্ট্যান্স অফ ডুবস এবং লোকের। সো আমরা বলতে পারি জনসন এবং ডুবোয়াস এরা টোটালি আলাদা। তাহলে জনসন কি চাইছিল? ডাইভার্স চাইছিল, তারপরে জনসন অটোনমি চাইছিল। সোজা কথা, জনসন ফ্রি করতে চাইছে। জনসন কি চাইছে? ফ্রি করতে, ইন্ডিপেন্ডেন্ট করতে চাইছে, রাইট? এবং ডুবস কি চাইছিল? ডুবস চাইছিল ইউনিফাইড। ডুবস চাইছিল আই থিঙ্ক রিজিড। ডুবস কি চাইছিল? তারা চাইছিল ইউনিফাইড, মানে একটাই করতে পারবা বা সিঙ্গেল করতে পারবা, রাইট? কিন্তু জনসন চাইছে যে না, একটা আইডিয়ার মধ্যে থাকবো না, বরং সে চাইছিল ফ্রিডম। বিভিন্ন ভিউ পয়েন্টের সে অটোনমি চাইছে। গট ইট? তাহলে এই যে আমরা এখানে একটা জিনিস দেখলাম, কমা এবং হুজ, এই কমা এবং ডাব্লিউএইচ এর কাজ কি? কমা এবং ডাব্লিউএইচ এর কাজ হচ্ছে এই টপিকটাকে এখানে নিয়ে এক্সপ্লেন করা। এই টপিকটাকে এখানে নিয়ে এক্সপ্লেন করা, ফলে যেটা হবে, এই জায়গাটাতে আমাকে এই ধরনের এই যে তিনটা ওয়ার্ড আমি চুজ করলাম, এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে।
তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড আমাকে খুঁজে বের করতে হবে, এন্ড দ্যাট ইজ ডগম্যাটিক। তাহলে আমাদের আনসার হচ্ছে ডগম্যাটিক। দ্যাটস ইট। খুবই সিম্পল। এই যে আমরা যে স্ট্রাকচারটা এখানে দেখালাম, এটাকে আমরা বলি ব্লক অফ 4। ব্লক অফ 4। দিস ইজ ব্লক নাম্বার 1 জনসন, দিস ইজ ব্লক নাম্বার 2 ডুবোয়াস। জনসন কি করছে? ফ্রি করতে চাইছিল ব্লক নাম্বার 3, ডুবোয়াস কি চাইছে? রিজিড করতে চাইছে ব্লক নাম্বার 4। চারটা ব্লকে আমরা দুইটা মানুষের মধ্যে কম্পারিজন করে তারপরে আনসার করলাম। খুবই সিম্পল। মজার ব্যাপার হচ্ছে অনেক প্রশ্ন এই ব্লক অফ 4 এর বেসিকের উপর বেস করে বানানো হয়। স্যাটে অনেক প্রশ্ন এই ব্লক অফ 4 এর বেসিকের উপরই বানানো হয়, এন্ড ইউ ক্যান চেক ইট। আমি পর্যায়ক্রমে যে ক্লাসগুলো করাবো এগুলোর মধ্যে উইল ফাইন্ড ইট। দেন মুভ অন টু নেক্সট টপিক। এই প্রশ্নটা একটু কঠিন, মানে মনে হতে পারে যে একটু একটু ডিফিকাল্ট ফিল হতে পারে, বাট আমি এটা খুব ইজি করে বোঝাবো ইনশাল্লাহ। এখানে বলা হয়েছে, ইকোনমিস্ট নাম বলে দিয়েছে শোড দ্যাট নুইজেন্স কস্ট রিডিউস চ্যারিটেবল গিভিং। এখন নুইজেন যেই কস্ট, সেটা চ্যারিটেবল গিভিংটাকে রিডিউস করে ফেলে। এবার আমি এই ড্যাশ থেকে শুরু করে এই ড্যাশ পর্যন্ত পড়ি নাই। এখন কেউ যদি মনে করে যেটা কেন পড়লাম না, তাহলে তাকে বলতে হবে দুই ড্যাশের মাঝখানে এক্সট্রা এক্সট্রা তথ্য থাকে, এক্সট্রা ইনফো থাকে, সোজা কথা যেটা। এখন যারা নুইজেন কস্ট জানে না, তাদের জন্য এখানে এই দুইটা ড্যাশ দিয়ে এখানে অতিরিক্ত করে বলা হয়েছে, নাথিং এলস। সো নুইজেন কস্ট রিডিউস চ্যারিটেবল গিভিং, নুইজেন কস্ট রিডিউস চ্যারিটেবল গিভিং। অর্থাৎ আমি কোথাও 1,000 টাকা দান করব, সেটা করতে গিয়ে আমার মোটামুটি 100 টাকা খরচ হয়ে যাচ্ছে, কিংবা আমার ওই জায়গায় যেতে কিছু খরচ হচ্ছে, কিংবা আমার একটু বেশি ইফোর্ট দিতে হচ্ছে, সামথিং লাইক দ্যাট। দ্যাট ইজ নোন অ্যাজ নুইজেন কস্ট। চ্যাটিস ক্যান মিটিগেট দিস ইফেক্ট। সো এই যে মানুষ চ্যারিটিতে কিছু দিতে গেলে তাদের যে কস্ট হয়, আর এই কারণে তারা অনেক সময় চ্যারিটিতে কিছু ডোনেট করতে চায় না, এই প্রবলেমটা চ্যারিটি গুলা রিডিউস করতে পারে, মানে মিটিগেট করতে পারে। কিভাবে করতে পারে? কোন ওয়েতে করতে পারে? বাই কম্পেনসেটিং ডোনার্স ফর নুইজেন্স কস্ট। তার মানে যারা ডোনার তাদেরকে এরা কম্পেনসেট করবে। এখন কম্পেনসেটটা কিভাবে করা যেতে পারে? কম্পেনসেটটা করা যেতে পারে, ডোনারদেরকে কিছু গিফট দিতে পারে, ডোনারদেরকে কিছু রিওয়ার্ড দিতে পারে, কিংবা তাদের কিছু কনভেনিয়েন্স দিতে পারে। এর পরের সেন্টেন্সটা আমাদের জন্য খুবই মারাত্মক। সেই সেন্টেন্সটা হচ্ছে বাট দিয়ে শুরু হয়েছে। বাট দোজ কস্ট আর লার্জলি ডোনেশন সাইজ। আচ্ছা, আমরা দোজ কস্ট, এটা দো ভেরিয়েবল, এই কথাটা বাদ দিয়ে দিলাম, এই কথাটা বাদ দিলাম, কিন্তু আমরা একটু পরেরটা পড়ি। বাট দোজ কস্ট আর লার্জলি ডোনেশন সাইজ, আর লার্জলি ডোনেশন সাইজ, এরকম একটা কথা বলা হয়েছে না? বলা হয়েছে, রাইট? সো এই যে দোজ কস্ট আর লার্জলি ডোনেশন সাইজ, ইউ নো দ্য মিনিং? ইউ নো দ্য মিনিং? ইট মিনস হচ্ছে যে এই যে কস্ট গুলা, এই কস্ট গুলা ডোনেশনের সাইজের উপর ডিপেন্ড করবে কি করবে না? ডিপেন্ডেবল নাকি ডিপেন্ডেবল না? এখন ডিপেন্ড করবে কি করবে না সেটা আমরা বের করব এই কমা এবং সো দিয়ে। কমা এবং সো, কমা এবং সো মানে হচ্ছে সাপোর্ট। কমা এবং সো মানে হচ্ছে সাপোর্ট, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে আমরা যা পাবো তাই আমার এইখানে বসাতে হবে, তাই আমার এখানে বসাতে হবে। সো এখানে বলছে charities that compensate donors will likely favor attracting a few large donors over many small donor. You know the meaning? It means হচ্ছে যে এই যে কস্ট গুলো আছে, নুইজেন্স যে কস্ট গুলো আছে, যদিও দে আর ভেরিয়েবল, বলা হয়েছে যে দে আর লার্জলি সামথিং অফ ডোনেশন সাইজ। এরপরে বলা হয়েছে সো চ্যারিটিজ দ্যাট কম্পেনসেট ডোনার উইল লাইকলি
যে ফেভার অ্যাট্রাক্টিং এ ফিউ লার্জ ডোনার্স, ইট মিনস হচ্ছে উইল প্রবাবলি প্রিফার টু গেট ডোনেশন ফ্রম এ স্মল নাম্বার অফ পিপল গিভিং বিগ অ্যামাউন্টস। অর্থাৎ 10 জনের যদি 10 জন যদি 1 কোটি করে দেয়, চ্যাটি ওই জিনিসটাকেই ফোকাস করবে। 1000 জন যদি 100 করে টাকা দেয় তার চাইতে বেশি, 1000 জন যদি 100 করে টাকা দেয় তার চাইতে, তারা 10 জন যদি 1 কোটি করে টাকা দেয়, ডোনেশন যারা নিচ্ছে তারা এই জিনিসটাতেই ফোকাস করবে, নট দিস ওয়ান। গট ইট? সো আমরা বলতে পারি যে এই কস্ট গুলা ডোনেশন সাইজের উপর ডিপেন্ড করে না, বরং দে আর লার্জলি ফ্রি, দে আর লার্জলি ফ্রি। গট ইট? সো তাহলে আমাদের ফ্রি রিলেটেড ভোকাবটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট অফ, ইন্ডিপেন্ডেন্ট অফ। তাহলে আমরা এবার সেন্টেন্সটা একটু মিলানোর ট্রাই করি। But those costs are largely independent of donation size. It means হচ্ছে যে they do not really change based on how big or small the donation is. অর্থাৎ এই যে নুইজেন্স যে কস্ট গুলো আছে, এই নুইজেন্স কস্ট গুলা ডোনেশনের সাইজের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না, ডোনেশনের সাইজের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না। কেন করে না? পাঁচ $5 ডোনেট করতে গেলে আমার যেই নুইজেন্স কস্ট হয়, $500 আমার ডোনেট করতে গেলে সেম কস্টই হয়। সো ইট মিনস এই কস্ট গুলো অ্যাকচুয়ালি ডোনেশন সাইজের উপর একদমই ফ্রি, মানে ডিপেন্ড করে না। এখানে ফ্রি বলতে আমরা বলতেছি ডিপেন্ড করে না, ইট মিনস ইন্ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই আমাদের আনসার হবে কি সি। আমাদের পরবর্তী যে প্রশ্নটা, আমাদের পরের প্রশ্নটাতে বলা হয়েছে ডিউরিং এ 2014 আর্কিওলজিক্যাল ডিগ ইন স্পেন, স্পেন লাল এবং তার টিম একটা স্কেলেটন আনকভার করছে। এখানে বলা হয়েছে যে আনকভার দ্য স্কেলেটন অফ এ উইমেন ফ্রম কোন সোসাইটি, কোন এরিয়ার, সেগুলোর নাম বলছে। এরপরে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে কমা এবং ভার্বের ইডি আছে। তো কমা এবং ভার্বের ইডির মানে হচ্ছে আগের টপিককে এক্সপ্লেন করা। কমা ভার্ব প্লাস ইডি, ইট মিনস হচ্ছে এই যে উইমেনের যে একটা স্কেলেটন পাইছে তাকে সামনে নিয়ে এক্সপ্লেন করবে। তো এই এক্সপ্লেনটা করার জন্য তারা বলতেছে বেরিড উইথ ভ্যালুয়েবল অবজেক্ট সিগনালিং এ হাই পজিশন ইন পাওয়ার, দ্যাট মিনস সে রাষ্ট্রের বড় ক্ষমতায় ছিল। আর এই কারণে সে মারা যাবার পরে তার মৃতদেহের সাথে বিভিন্ন ধরনের দামি দামি জিনিসপত্র, আই থিঙ্ক গোল্ড কিংবা সামথিং লাইক দ্যাট, এগুলো আর কি, বা খুব দামি অবজেক্টস দিয়ে দিছিল। যাই হোক, আমরা প্রথমে যা পড়লাম, অর্থাৎ প্রথম সেন্টেন্সে যা পড়লাম, দ্বিতীয় সেন্টেন্সে তাকে এক্সপ্লেন করা হয়েছে। কিভাবে বুঝলাম? কারণ দিস দিয়ে শুরু হয়েছে। দিস, দিস মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, দিস মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স। তো এই সেন্টেন্সটাকে এখানে যখন আলোচনা করা হচ্ছে, এখানে বলা হচ্ছে দিস ফাইন্ডিং মে পারসুয়েট রিসার্চার্স। তো রিসার্চারদেরকে পারসুয়েট করছে। ইউ নো দ্য মিনিং অফ পারসুয়েট করা? এনিওয়ান? একটু কমেন্ট করো তো, পারসুয়েট মানে কি? কমেন্ট করে জানাও। কাউকে কোনো কিছুতে পারসুয়েট করা মানে বুঝি টু মেক সামওয়ান ডু অর বিলিভ সামথিং। কাউকে, ধরো আমি তোমারে বলতেছি যে না না ভালো করে পড়ো তাইলে তুমি অনেক ভালো রেজাল্ট করবা, ইট মিনস আমি তোমাকে পারসুয়েট করতেছি। টু মেক সামওয়ান ডু অর বিলিভ সামথিং, বুঝতে পারছি? কিভাবে? বাই গিভিং দেম এ গুড রিজন টু ডু ইট। সো কাউকে কোনো কিছু বিশ্বাস করানো, কাউকে কোনো কিছু আহ, উম, কোনো কাজ করতে ইন্সপায়ার্ড করা, এই ব্যাপারটাকে আমরা বলি পারসুয়েট করা। সো এই যে আমরা একটা নারীর স্কেলেটন পেলাম, এই জিনিসটা রিসার্চারদেরকে একটা কথা, একটা জিনিস তাদেরকে মেনে নিতে বাধ্য করছে, তাদেরকে পারসুয়েট করছে, মে পারসুয়েট রিসার্চার্স। এবার রিসার্চাররা কোন ধরনের রিসার্চার সেটা ব্যাখ্যা করার জন্য এই হু আনছে। সো মনে রাখবো WHO এর কাজ হচ্ছে রিসার্চার যারা তাদেরকে এক্সপ্লেন করা। তো আর্গুড দ্যাট ব্রোঞ্জ সোসাইটিজ ওয়ার রুলড বাই মেন। তারা, অর্থাৎ এই রিসার্চাররা একটা সময় ভাবতো যে ব্রোঞ্জের যে সোসাইটি এটা শুধুমাত্র পুরুষরাই রুল করত, পুরুষরাই রুল করত। এবার তারা আগে ভাবতো শুধুমাত্র, পাস্টে তারা ভাবতো এটা শুধুমাত্র মেনরা রুল করত। নাও তারা এখন এটা বিলিভ করে উইমেনরাও কি করত, রুল করত। এখন নাও তার
বিশ্বাস করে যে না, এটা নারীরাও এক সময় রুল করতো, মানে নারীরাও ক্ষমতায় ছিল, এই জিনিসটা তারা এখন বিশ্বাস করা শুরু করছে। রাইট? তারা তারা এখন এটা বিশ্বাস করা শুরু করছে। সো তারা এখন এটা কি করবে, মেন টু অ্যাডমিট কিংবা আই থিঙ্ক টু সেপ্ট অ্যাকসেপ্ট। রাইট? তারা এখন এটা মেনে নিছে, তারা এটা অ্যাকসেপ্ট করে নিছে যে না, নারীরাও একটা সময় রুল করতো। এবার অ্যাডমিট কিংবা অ্যাকসেপ্ট রিলেটেড ভোক্যাবটা কে আছে? একটু কমেন্ট করে জানাও, কে আছে? ও, দ্যাটস গুড। ইট শুড বি বি। কনসিড মানে হচ্ছে অ্যাডমিট করা। ইউ ক্যান গুগল ইট, ইট মিনস হচ্ছে অ্যাডমিট করা। দেন আমাদের পরের যে প্রশ্নটা, এখানে আমাদেরকে কি বলা হয়েছে আমরা একটু চেক করে দেখি। আমাদের এখানে বলছে ডান্স কোরিওগ্রাফার নাম বলছে এইমস টু গিভ পিপল। একজন কোরিওগ্রাফারের নাম বলে আর বলতেছে যে এইমস টু গিভ পিপল, তার একটা এইম ছিল, তার একটা গোল ছিল, মানুষকে সে কিছু একটা দিবে। দ্য অপরচুনিটি টু বি সামথিং হার ক্রিয়েটিভ প্রসেস। দ্য অপরচুনিটি টু বি সামথিং হার ক্রিয়েটিভ প্রসেস, তাই না? এবার এই ব্ল্যাঙ্কে কি বসবে আমি সেটা জানি না। আমি এখান থেকে এই পর্যন্ত যদি পড়ি তাহলে আমি জানবো যে এখানে আমাকে কি বসাতে হবে। ফর এক্সাম্পল, লাইভ পারফরমেন্সেস অফ আর ডান্স, নাম বললা দিছে, একটা ডান্সের নাম বলছে, দরকার নাই। এই ডান্সটা কত সালে ডিবাটেড হয়েছে সেটাও দরকার নাই, ডান্সের ডিটেলসটা ভার্ব এবং ইডির মধ্যে দিয়ে দিছে। ডান্সের ডিটেলসটা আমার ভার্ব এবং ইডির মধ্যে দিছে। ফিচার্ড ভিডিওস অফ পিপল অ্যাক্রস দ্য ইউএস টকিং অ্যাবাউট দেয়ার হেয়ার অ্যান্ড অডিয়েন্স মেম্বার শেয়ারিং পিকচার্স অফ দেয়ার ইন্টারেস্টিং হেয়ার স্টাইল। সো অডিয়েন্সরা তাদের হেয়ার স্টাইলটা, যে ছবি সেগুলো তারা শেয়ার করতো কোথায়, এই ডান্সে। তার মানে এই ডান্সটা তার একটা ক্রিয়েটিভ প্রসেস, এই যে হার ক্রিয়েটিভ প্রসেস, হার ডান্স। এখানে অডিয়েন্সরা তাদের হেয়ার স্টাইলকে শেয়ার করতো, পিকচার গুলো শেয়ার করতো, তার মানে কি তারা এটার সাথে কানেক্টেড ছিল বা লিঙ্কড ছিল। আদারওয়াইজ তো পিকচার শেয়ার হইতে পারে না। আমি একজনকে মেসেঞ্জারে একটা ছবি দিব, তার সাথে যদি আমার কোনো কানেকশন না থাকে, লিঙ্ক না থাকে, আমি কি করতে তাকে একটা হুট করে ছবি দিব? ইজ ইট পসিবল? ডেফিনেটলি না। তো আমাকে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যেটা লিঙ্ক কিংবা কানেক্টেড হওয়ার সাথে রিলেটেড, এন্ড দ্যাট শুড বি ইনভলভড ইন। আমাদের আনসার অবশ্যই ইনভলভড ইন। দেন আমাদের পরের প্রশ্নটাতে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে ডি, সে একটা ইয়াং ম্যান, সে ইজ কার্ভিং এ উডেন ফিগার টু ডেকোরেট দ্য ফ্রন্ট অফ এ শিপ। তার মানে সে একটা জাহাজের ফ্রন্ট যেই পার্ট, তাকে ডেকোরেট করার জন্য একটা উডেন ফিগারকে কার্ভ করতেছে, তার মানে সেটা ডিজাইন নিয়ে কাজ করতেছে। আমি এতটুকু বুঝলাম। এই জায়গায় ওই গল্পটার একটা বা দুইটা সেন্টেন্স দেয়া আছে, সেখান থেকে পার্টিকুলার একটা সেন্টেন্স থেকে একটা নির্দিষ্ট ভোক্যাব চুজ করা হয়েছে। এবার ওই ওয়ার্ডটাকে আমার মিনিং বের করে দেখাতে হবে, ওই ওয়ার্ডটা থেকে আমাকে মিনিং বের করে দেখাতে হবে। সো আমি একটু দেখবো যে আমি এই ওয়ার্ডটার মিনিং অ্যাকচুয়ালি জানি কিনা, বা আমি এই ওয়ার্ডটার মিনিং পারি কিনা। গট ইট? সো একটু দেখি, এখানে বলছে ডে বাই ডে দা ওয়ার্ক। এই দা ওয়ার্কটা কি? দা ওয়ার্কটা হচ্ছে উডেন ফিগারকে যে কার্ভ করাটা। অ্যাজিউমড গ্রেটার প্রিসিশন, অ্যাজিউমড গ্রেটার প্রিসিশন অ্যান্ড স্যাটেলড ইটস ইরেগুলার অ্যান্ড মিস্ট্রি আউটলাইন অ্যান্ড, এখানে তারা বলে দিয়েছে গ্রেটার প্রিসিশন হচ্ছে কাজটা। এই অ্যাজিউমের মিনিংটা আমাকে বের করতে হবে। ওরা সামনে আরেকটু বলছে দ্য জেনারেল ডিজাইন ওয়াজ নাও অবভিয়াস টু দ্য কমন আই। রাইট? এবং তারা আরো বলছে যে এটা ডিস্টিংক্টার গ্রেস অ্যান্ড বিউটি পাইছে কাজটা। ইট মিনস এই কাজটা আস্তে আস্তে, আমরা বলি না প্রতীয়মান হওয়া, আচ্ছা আমরা বলি না যে অবটেইন হওয়া, গেইন করা, বা আমরা বলি না যে
আমরা গেইন বলি বা আর্ন বলি, এই টাইপের কিছু একটা বোঝানো হচ্ছে যে এই যে ডিজাইন করা হচ্ছে, উডেন ফিগারকে কার্ভ করা হচ্ছে, এটা দ্য ওয়ার্ক অ্যাজিউমড গ্রেটার প্রিসিশন, মানে অবটেইন গ্রেটার প্রিসিশন। এবার অবটেইন রিলেটেড ভোক্যাবটা হচ্ছে অ্যাকুয়ার করা। অবটেইন রিলেটেড ভোক্যাবটা হচ্ছে অ্যাকুয়ার করা, সো ইউর আনসার শুড বি অ্যাকুয়ার। না, মুভ অন টু আর নেক্সট টপিক। আমাদের এখানে ওই আগের প্রশ্নের মতনই একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এবং ঠিক আহ, যেইভাবে একটা পার্টিকুলার ওয়ার্ড চুজ করতে বলা হয়েছে সেটাই এখানে করা হয়েছে। আমরা একটু দেখি সলভ করতে পারি কিনা। ইট ওয়াজ এ হিউজ জু। এরপরে আমি আর পড়বো না, কেন পড়বো না, স্প্রেড ওভার নাম্বারলেস একর। এটা কি একটা এরিয়া না? নাম্বারলেস একর এটা কি এরিয়া কিনা? তাহলে এই স্প্রেড বলতে কি বোঝাবে? এই স্প্রেড বলতে বোঝাবে হচ্ছে এক্সটেন্ড হওয়া। এক্সটেন্ড হওয়া। তো অনেকে করে কি, সব করতে চায়, সব করতে চায়, এটা কখনোই উচিত না। একটা জু নাম্বারলেস একরে যদি স্প্রেড হয়, তার মানে এটা তার এরিয়ার বিস্তৃত হওয়াটাকে বোঝাচ্ছে। এটা যে অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা বোঝানোর ট্রাই করা হচ্ছে। সো স্প্রেড বলতে আসলে বোঝানো হচ্ছে এক্সটেন্ড হওয়া। অ্যান্ড ইউ ক্যান গুগল ইট। আচ্ছা, 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 আচ্ছা। ওকে, চলো আমরা একটু নেক্সট যে প্রশ্নটা আছে, আমরা নেক্সট প্রশ্নটা সলভ করি। আমাদের পরের যে প্রশ্ন, এই প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে একজন ব্যক্তির, হ্যারিসের কথা বলছে। হ্যারিস ওয়াজ এ ফটোগ্রাফার ফর দা, কোন জায়গার দরকার নাই, কত সালে দরকার নাই, ডিউরিং হিজ ক্যারিয়ার হি টুক ওভার, কতগুলো ফটোগ্রাফি সে করছে, 70,000 ফটোগ্রাফি করছে, এবং পরে সে কি করছে, ডকুমেন্টিং এভরিডে লাইফ ইন ব্ল্যাক কমিউনিটিস। যে ব্ল্যাক কমিউনিটির এভরিডে লাইফটাকে ডকুমেন্টেশন করছে। এবার ওই ডকুমেন্টেশনটাকে আমরা এখানে আলোচনা করব। কারণ কোন সেন্টেন্স যদি আর্টিকেল দিয়ে শুরু হয়, তার মানে আগের সেন্টেন্সটাকে আলোচনা করা। দ্য মিউজিয়াম অফ আর্ট মেনটেন্স থাউজেন্ডস অফ হিজ ফটোগ্রাফস। ইউ নো দ্য মিনিং অফ ফটোগ্রাফিকে মেনটেন করা, এনিওয়ান? কেউ কি বলতে পারো মেনটেন করা মানে কি? এনিওয়ান? একটু একটু কমেন্ট করবা। কোনো কিছু মেনটেন করা মানে হচ্ছে কিপ করা, রেখে দেয়া। ইউ ক্যান গুগল ইট। গুগল করে দেখতে পারো এটা। মেনটেন্স থাউজেন্ডস অফ হিজ ফটোগ্রাফস কেয়ারফুলি। এবার দেখি ভাইয়া, এখানে একটা কমা আছে, এবং এরপরে আছে সো দ্যাট, কমা এবং সো দ্যাট, ইট মিনস এই মেনটেন রিপিট হবে এখানে। এখানে এই মেনটেন শব্দটা রিপিট হবে, কারণ সো দ্যাট আছে। সো দ্যাট মানে হচ্ছে সাপোর্ট, আর সাপোর্ট মানে হচ্ছে সো দ্যাট এর আগে যা, সো দ্যাট এর পরে তাই হবে। সো এইখানে আছে মেনটেন, এইখানে আমার মেনটেনটাই বসবে ব্ল্যাঙ্কে। তো আমরা যদি এখানে কিপ বা মেনটেন রিলেটেড বসাই, তাহলে আমাদের আনসার হবে প্রিজার্ভ। তাহলে আমাদের আনসারটা হবে প্রিজার্ভ। আচ্ছা, অনেক স্টুডেন্ট যে ভুলটা করে যে তারা মিনিং করে পড়ার ট্রাই করে, এটা করা যাবে না এখানে। কারণ এগুলো বানানো হয়েছে মূলত এই কমার ফাংশনের উপর বেস করে, এগুলো বানানো হয়েছে এই সো দ্যাট এর ফাংশনটা স্টুডেন্ট ভালো করে বুঝে কিনা। এইগুলো যতদিন না পর্যন্ত ক্লিয়ার হবে, ততদিন পর্যন্ত মানে ইংলিশে আসলে ভালো স্কোর আসবে না। যত দ্রুত এগুলো ক্লিয়ার করে ফেলবো, দেখবো আস্তে আস্তে ইনশাল্লাহ ইংলিশে অনেক ভালো রেজাল্ট চলে আসছে। এবং এই জন্যই মূলত আমি আমার ওয়েবসাইটে কিংবা আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো খুব গুছায়া সাজায় টাজায় করাই দিব ইনশাল্লাহ। প্যারা নাই। তোমাদের জন্য আমি ইনশাল্লাহ অনেক কাজ করে দিব আশা করি। বাট আসলে সত্যি কথা বলতে যে আমি নিজে আইএলটিএস বাংলাদেশ আর জিআরই বাংলাদেশ নিয়ে অনেক বিজি থাকি, যার কারণে অনেক সময় আমি অনেক কাজ করতে পারি না। বাট ইনশাল্লাহ আমি গুছিয়ে দিব পুরো সেট। আমি ইংলিশটা ইউটিউবে সবার জন্য এটা ফ্রি করে দিব ইনশাল্লাহ। সো আমাদের এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাতে বলছে একজন ব্যক্তির নাম বলছে, বলতে বলে তারপরে বলতেছে যে হ্যাড ট্রাভেলড ইন হিজ ইয়াং ইয়ার্স। সো ব্রুক তার ইয়াং ইয়ার্স গুলোতে অনেক বেশি ট্রাভেল করছে, অনেক বেশি ট্রাভেল করছে, and was held in this part of the country to have contracted a too many rambling habit of mind. You know the meaning of too rambling habit of mind? You know the meaning? Do you know?
ইট মিনস হচ্ছে যে তোমার মানে কাজের প্রতি, সিদ্ধান্তের প্রতি মানে ফিক্সড কিছু নাই। অর্থাৎ সকালে একটা বলতেছো, বিকালে একটা বলতেছো, দুপুরে একটা বলতেছো, এই বলতেছো আমেরিকা যাবা, এই বলতেছো না কানাডা যাবো, ওই না যাবো না, অস্ট্রেলিয়া চল, বন্ধু বান্ধব সব গেছে গা, এরকম ফিল করতেছো। সো র্যামলিং হ্যাবিট অফ মাইন্ড মিনস হচ্ছে আহ, মানে ডিসিশন নিতে পারতেছো না। আচ্ছা, ধরে নাও তুমি এই জিনিসটা বুঝো না, ধরে নাও তুমি এই জিনিসটা জানো না, না জানো তোমার কোনো সমস্যা নেই। স্যাটের কাজ হচ্ছে কলেজ বোর্ড উইল গিভ ইউ রাউট আফটার রাউট। ইট মিনস তুমি এটা বুঝো নাই, তোমার পরের সেন্টেন্স এটা বুঝাই দিবে। দেখো, মিস্টার কনক্লুশনস, ইট মিনস হচ্ছে তার ডিসিশন গুলো। এখানে কনক্লুশন মানে কিন্তু বাংলায় বলে কি উপসংহার, না না না। ইট মিনস হচ্ছে তার ডিসিশন গুলা ওয়ার অ্যাজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট। তুমি একটা জিনিস প্রেডিক্ট করতে পারো না, অ্যাজ দ্য ওয়েদার। মানে বুঝো যে কি হবে না হবে, কি করবে না করবে, এটা তুমি প্রেডিক্ট করতে পারো না। ইট মিনস র্যাম্বলিং হ্যাবিট অফ মাইন্ড, এই জিনিসটা তার মধ্যে গ্রো করছে। কন্ট্রাক্ট মিনস হচ্ছে গ্রো করা, কন্ট্রাক্ট মিনস হচ্ছে গ্রো করা। সো গ্রো রিলেটেড ভোকাব হচ্ছে ডেভেলপ করা। আর এই জিনিসটা ডেভেলপ বা গ্রো করছে এই জন্যই যে কারণ সে তার অল্প বয়সে অনেক বেশি ট্রাভেল করছে, ইয়াং এইজ গুলাতে সে অনেক বেশি ট্রাভেল করছে, যার কারণে তার মধ্যে এই জিনিসটা ডেভেলপ হয়েছে। তাহলে কন্ট্রাক্টেড মিনস হচ্ছে ডেভেলপ করা। সিম্পল। অ্যান্ড দেন উই হ্যাভ আওয়ার নেক্সট কোয়েশ্চেন। আমাদের এই প্রশ্নে যেটা দেয়া হয়েছে, এখানে বলা হয়েছে বায়োলজিস্ট, নাম বলছে দরকার নাই, হ্যাভ লোকেটেড হোয়াট ইজ বিলিভ টু বি দ্য লার্জেস্ট ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য কোন এরিয়া, জায়গার নাম বলছে, পড়ো না ভাইয়া, দরকার নেই, এগুলো হুদাই দেয়। দ্য প্ল্যান্ট ইট মিনস হচ্ছে দ্য লার্জেস্ট ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট, দ্য প্ল্যান্ট ইজ এ টাইপ অফ সি ক্রাশ কল্ড, নাম বলে দিচ্ছে দরকার নাই। অ্যান্ড ইট, ওই যে একটু আগে করাইছিলাম যে নাম্বারলেস একর, এখানে খেয়াল করে দেখছো 200 স্কোয়ার কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো যখনই তোমার এরকম এরিয়া দেয়া থাকবে তখনই মনে রাখবা এখানে এক্সটেন্ড রিলেটেড বা স্প্রেড রিলেটেড ভোক্যাব বসবে। তো এক্সটেন্ড কিংবা স্প্রেড রিলেটেড, এক্সটেন্ড কিংবা স্প্রেড রিলেটেড ভোক্যাবটা কে আছে? প্যান্টস। তাহলে আমাদের আনসার হবে কি সি, তাই না? তাহলে আমাদের আনসারটা হবে সি। সো ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাবা, কমেন্টে একটু জানাবা, আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি ক্লাস ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য আরো অনেক অনেক ক্লাস এনে দিব। থ্যাংক ইউ এভরিওয়ান।